যুদ্ধে আমাদের জয় হবে। আমরা ভোট কেন্দ্র পাহারা দিয়ে রাখতে পারবো। শহীদি তামান্না নিয়ে এই দুনিয়ায় আমরা এসেছি, মনে রাখবেন। 5ই আগস্টের যুদ্ধে যেভাবে রক্ত দিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে তার মামু বাড়ি দিল্লি পাঠিয়েছিলাম, সেই একইভাবে প্রয়োজনে আবারও শহীদ হব, কিন্তু নতুন করে সৃষ্টি হওয়া 90 জালেমের হাতে আর বাংলাদেশকে দেব না ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, ওই লন্ডন থেকে এক নতুন মুফতি এসেছে, জানেন বোধহয় আপনারা। আমরা আশা করেছিলাম লন্ডন থেকে একজন জাতীয় নেতা দেশের মাটিতে আসার পর এই চাঁদাবাজি এবং রাহাজানিতে লিপ্ত গুন্ডা প্রকৃতির বিএনপি বোধহয় পরিবর্তন হবে, কথাবার্তা আচরণে বোধহয় বিএনপির একটা পরিবর্তন হবে। আমরা দুঃখের সাথে লক্ষ্য করলাম, লন্ডন থেকে নেতা দেশে নামার পর বিএনপি পরিবর্তন হয় নাই, লন্ডনের নেতা নিজেই নতুন বিএনপি হয়ে গেছেন। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, বিএনপি নামক দলটি যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, তাহলে যিনি প্রধানমন্ত্রী হবেন, জাতীয় নেতা, তার দলের নেতারা তাকে বলে জাতীয় ইমাম, তিনি মঞ্চে দাঁড়িয়ে বলেন গুপ্ত গুপ্ত হ্যাঁ। ওনার মতো একজন জাতীয় নেতার মুখে আমরা এই ধরনের তৃতীয় শ্রেণীর রাজপথের বিএনপি কর্মীদের ভাষা আশা করি নাই। উনি যখন বাংলার মাটিতে রাজনীতি করব না এই মুচলেকা দিয়ে লন্ডনে পালিয়ে গিয়েছিলেন, আমরা ওনাকে গুপ্ত বলি নাই। উনি যখন লন্ডনের মাটিতে বসে ভিডিও কলে রাজনীতি করেছেন লুকিয়ে থেকে, ওনাকে আমরা গুপ্ত বলি নাই। উনি যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বালুর ট্রাক দিয়ে আটকে রাখা হয়েছিল, তাও দেশে না এসে বিদেশ থেকে আহ্বান জানিয়েছিলেন, ওনাকে আমরা গুপ্ত বলি নাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যখন গ্রেফতার করে তিলে তিলে জেলখানায় অত্যাচার করা হয়েছিল, উনি তাও দেশে আসেন নাই, লুকিয়েছিলেন লন্ডনে, ওনাকে আমরা গুপ্ত বলি নাই। ফ্যাসিস্ট শেখ হাসিনা অগাস্ট মাসের 5 তারিখ পালিয়ে গেলেন, তারপরে উনি দেশে আসতে পারলেন না। 16 মাস সময় লাগলো ওনার দেশের মাটিতে পা দিতে। উনি লন্ডনে বসে বললেন দেশে আসার সিদ্ধান্ত নাকি ওনার একার না, কার কার সিদ্ধান্তে উনি চলেন, কোথায় কোথায় মুচলেকা দিয়ে নিজ মাতৃভূমিতে নামতে হয় সেটা উনি পরিষ্কার করেন নাই, ওনাকে তো আমরা গুপ্ত বলি নাই। ডিসেম্বর মাসের 25 তারিখ বাংলাদেশের মাটিতে নেমেছেন শুধুমাত্র নির্বাচনে অংশগ্রহণ করার জন্য, দেশপ্রেমের জন্য নয়। ক্ষমতার মসনদকে ভালোবাসেন, যিনি দেশকে ভালোবাসেন না, তিনি প্রমাণ করেছেন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর এই নিরাপদ বাংলাদেশে আসতো না, 16 মাসের বেশি সময় লাগে, তাও ওনাকে আমরা গুপ্ত বলি নাই। ডিসেম্বর মাসের 25 তারিখ দেশে নেমে উনি বলেছেন আই হ্যাভ আ প্ল্যান। সেই প্ল্যান কি সেটাও খুলে বলতে পারছেন না, গোপন প্ল্যান, তাও আমরা তাকে গুপ্ত বলি নাই। উনি মঞ্চের মধ্যে দাঁড়িয়ে জামাত এবং শিবিরকে উদ্দেশ্য করে বলেন গুপ্ত। আমাদের উচিত ছিল ওনাকে গুপ্ত বলা,
কিন্তু রাজনৈতিক শিষ্টাচারে আমরা একটা জাতীয় মঞ্চ থেকে গুপ্ত বলতে পারি না। এটা জনাব তারেক রহমানকে শিখতে হবে। এই বাংলাদেশ মজলুমের বাংলাদেশ, এই বাংলাদেশ আবু সাইদের বাংলাদেশ, এই বাংলাদেশ শহীদ ওসমান হাদির বাংলাদেশ, এই বাংলাদেশ আলেম ওলামাদের বাংলাদেশ, এই বাংলাদেশ আল্লামা দেলোয়ার হোসেন সাইদির বাংলাদেশ। এই বাংলাদেশ কোনো চাঁদাবাজের নয়। এই বাংলাদেশকে আমরা নতুন করে কোন নতুন নব্য জালেমের হাতে তুলে দেব না, দেব না, দেব না। অতএব ফেব্রুয়ারি মাসের 12 তারিখ যুদ্ধটা চালিয়ে যেতে হবে। আজকের এই ময়দানে যেভাবে আমার ভাইরা এবং বোনেরা একসাথে বসে আছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় পুরুষ এবং নারী একসাথে যুদ্ধ করত, সেই যুদ্ধ এই নতুন জামানায় চালিয়ে যেতে হবে। 12 তারিখ গণভোটে হাকে জয়যুক্ত করতে হবে। কুষ্টিয়ায় আসন কয়টা? প্রতীকটা কি? 4 আসনেই দাঁড়িপাল্লাকে জয়যুক্ত করতে হবে। ফেব্রুয়ারি মাসের 12 তারিখ কুষ্টিয়ার 4টি আসনে দাঁড়িপাল্লাকে জয়যুক্ত করে আগামী দিনের প্রধানমন্ত্রী মানবিক নেতা ডাক্তার শফিকুর রহমানকে কুষ্টিয়ার 4 আসন উপহার দিতে হবে। আপনারা কি তার জন্য প্রস্তুত আছেন? তাহলে আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না, স্লোগান দিয়ে বিদায় নেব। যেই স্লোগান শুনে পুরাতন জালেমের বুক কাঁপত, নতুন জালেমেরও বুক কাঁপে, ওই হিন্দুস্তানেরও বুক কাঁপে। সেই স্লোগান ধরুন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আবারও দেখা হবে, আবারও কথা হবে ইনশাআল্লাহ। আমাদের মানবিক নেতা, আগামী দিনের প্রধানমন্ত্রী মঞ্চের খুব কাছাকাছি চলে এসেছেন। উনি আপনাদের জন্য দিক নির্দেশনা দিবেন। আমি শুধু সংক্ষেপে এটুকু বলে যেতে চাই, আমাদের মানবিক নেতাকে 11 দলের পক্ষ থেকে আমরা প্রধানমন্ত্রী করব বলে সর্বসম্মত জ্ঞাপন করেছি। আপনারা কি একমত আছেন? 151 আসন লাগবে কমপক্ষে। কুষ্টিয়ার 4টা আসনের 4টাই চাই 4-0 গোলে পরাজিত করব নতুন জালেমদের ইনশাআল্লাহ। প্রিয় সাথী এবং বন্ধুগণ, আমাদের নেতা, আমাদের রাহবার ডাক্তার শফিকুর রহমান ঘোষণা দিয়েছেন, ওই দুর্নীতিবাজ চাঁদাবাজদের হাতে আর দেশ দেওয়া হবে না। দেশ চালাবে ঐক্যবদ্ধ বাংলাদেশ। আমরা যেই 11টি দল একত্রিত হয়েছি, সেই 11টি দল মিলেই গঠিত হয়েছে ঐক্যবদ্ধ বাংলাদেশ। আমরাই বাংলাদেশ, আমরাই গড়ে তুলব আগামীর বাংলাদেশ। ন্যায়, ইনসাফ, কুরআন এবং অবহেলিত ন্যায্য পাওনাহীন মানুষের বাংলাদেশ গড়ে তোলা হবে। কুষ্টিয়াতে আপনাদের 4 জন প্রার্থীকে নির্ধারণ করা হয়েছে। তাদের তো চিনেন আপনারা নাকি? ফ্যাসিস্ট হাসিনা যাওয়ার আগে পরে কখনো চাঁদাবাজি করেছেন? কখনো দুর্নীতি করেছেন? আপনারা বিশ্বাস করেন এই 4 জন ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা নিয়ে বিজয়ী হয়ে আসতে পারলে আপনাদের পাশে থাকবে? তাহলে সেই 4 জনকে জয়যুক্ত করার জন্য
আমার মা বোনেরা এবং আমার ভাইয়েরা 12 তারিখ যুদ্ধের প্রস্তুতি আছে তো নাকি? গণভোটে কাকে ভোট দিবেন? গণভোটে, গণভোটে, গণভোটে। কুষ্টিয়ার মার্কাটা কি? কুষ্টিয়া 1, কুষ্টিয়া 2, কুষ্টিয়া 3, কুষ্টিয়া 4। ঐক্যবদ্ধ বাংলাদেশ, সবাই মিলে ইনশাআল্লাহ শফিকুর রহমানের, আমাদের মজলুমের জনতা। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, নয়া জালেম বিএনপি আপনাদের ঘরে ঘরে এসে এক কার্ডের গল্প বলে, শুনেছেন নাকি? ঐক্যবদ্ধ বাংলাদেশের কাছে কোনো কার্ড নাই। আপনাদের কি মন খারাপ? কারণ নতুন জালেম নতুন কায়দায় চাঁদাবাজির পরিকল্পনা করেছে, তার নাম হচ্ছে কার্ড। ফ্যাসিস্ট শেখ হাসিনা বলেছিল 10 টাকা কেজিতে চাল দিব, 5 টাকায় ডাল দিব, ঘরে ঘরে চাকরি দিব। মনে আছে আপনাদের? 10 টাকা কেজিতে চাল পেয়েছিলাম, 5 টাকার ডাল, ঘরে ঘরে চাকরি। লন্ডন থেকে এসেছে তো 10 টাকার চালের জায়গায় আধুনিক কার্ডের ব্যবস্থা করেছে। কার্ডের যে মূলা ঝুলানো হয়েছে, কার্ড না হয় দিবেন, সেই কার্ডের জন্য প্রতি ঘর থেকে আবার কত টাকা চাঁদা তুলবেন সেটা তো বলেন নাই। এই সব আধুনিক কার্ডের মূলা ঝুলাবেন না, বাস্তবসম্মত কথা বলুন। যদি মনে করেন আগামীর বাংলাদেশ গড়ে তোলার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একসাথে কাজ করতে রাজি আছি, তাহলে আমি বিএনপিকেও আমন্ত্রণ জানাবো। ডাক্তার শফিকুর রহমান প্রধানমন্ত্রী হওয়ার পরে আপনারা আসুন, ডাক্তার শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী মেনে নিয়ে আমরা একসাথে দেশ গড়ে তুলি। আর যদি মনে করেন ওই যে আই হ্যাভ আ প্ল্যান গুপ্তর মতো দেশে আসবেন আর লন্ডনে দৌড়াবেন, আপনাদের নেতাকর্মীরা চাঁদাবাজি রাহাজানি চালিয়ে যাবে, মামলাবাজি চালিয়ে যাবে, ভূমি দখল চলিয়ে যাবে, তাহলে মনে রেখেন বাংলার তৌহিদি জনতা রক্ত দিতে শিখেছে। আমরা শহীদি তামান্না নিয়ে জন্ম নিয়েছি, প্রয়োজনে সবাই শহীদ হব। এই নতুন বাংলাদেশকে আর জালিমের হাতে দিব না। বিএনপির মঞ্চ থেকে গণভোটে হায়ের পক্ষে কোনো দাবি শুনেছেন? বলে না কেন? কি বলে? 31 দফা আছে তাদের, কি কি জানি, সংস্কারের জনক, সংস্কার চায়। একটা বার আমি বিএনপির মঞ্চ থেকে বিএনপির বড় কোন নেতার মুখে গণভোটে হার পক্ষে বক্তব্য শুনি নাই। প্রেস কনফারেন্সে সাংবাদিকদের প্রশ্নের মুখে, চাপের মুখে কোন কোন নেতা বলে নায়ের পক্ষে যাওয়ার সুযোগ নাই আমাদের, তাও মুখ দিয়ে হাঁ বার হয় না, বলে নায়ের পক্ষে যাওয়ার নাকি সুযোগ নাই। সংস্কারে এত ভয় কিসের? 10 বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না, এটা শুনে কষ্ট হয়। যদি ঘুরে ঘুরে বিএনপি থেকেই অন্য নেতা প্রধানমন্ত্রী আসে, তাহলে সমস্যাটা কোথায়? এক পরিবারেই কুক্ষিগত করে রাখতে হবে। শেখ পরিবারও চেষ্টা করেছিল বাপ-দাদার পৈতৃক সম্পত্তি বানানোর জন্য দেশটাকে। আমরা সেদিনও জুলাই গণঅভ্যুত্থানে মাঠে ময়দানে নেমে বারবার বলেছিলাম, এই বাংলাদেশ কারো বাপ দাদার সম্পত্তি নয়,
এই বাংলাদেশ জনগণ যাকে চাবে তাকেই দেশের সেবার দায়িত্ব দিতে হবে। ওনারা শাসক হতে চায়। কুষ্টিয়ায় যে 4 জন এমপি পদপ্রার্থী, আমি সেই 4 জনের পক্ষ থেকে ওয়াদা করছি, জামাতের 4 প্রার্থী শাসক হতে চায় না, তারা সেবক হতে চায়। আপনারা সেবক হিসেবে আমাদের 11 দলের মনোনীত প্রার্থী বাংলাদেশ জামাত ইসলামের 4 জনকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে 12 তারিখ জয়যুক্ত করবেন। শরীফ ওসমান বিন হাদির রক্তের কসম, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের রক্তের কসম, পিলখানায় 54 জন চৌকস অফিসার যে শহীদ হয়েছিল তাদের রক্তের কসম, শাপলায় যারা শহীদ হয়েছিলেন তাদের রক্তের কসম, নরেন্দ্র মোদী বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন তাদের রক্তের কসম। আমরা কারো রক্তকে বৃথা যেতে দেব না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই নতুন বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসন চলবে না। মানবিক নেতা ডাক্তার শফিকুর রহমান রংপুরের সমাবেশে স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়েছেন, আমরা যদি দায়িত্ব পাই সর্বপ্রথম তিস্তা প্রকল্প চালু করা হবে। অতএব সীমান্তের ওপারে বসে দাদাবাবু যারা চিন্তিত হয়ে পড়েছেন তাদেরকে বলে দিতে চাই, ঐক্যবদ্ধ বাংলাদেশ এক আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করবে না। পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করুন। যদি প্রভু হতে চান তাহলে হাসিনার মতো মাথা পেতে নেব না। আর নতুন জালেম যারা লন্ডন থেকে আসার সময় দিল্লিতে মুচলেকা দিয়ে দেশে এসেছেন তাদের মতো মাথা পেতে নেব না। বাংলাদেশের তৌহিদি জনতা কারো রক্তচক্ষুকে ভয় পায় না। বাংলাদেশের তৌহিদি জনতা, ঐক্যবদ্ধ বাংলাদেশের নেতৃবৃন্দ মাথা নত করলে শুধুমাত্র আল্লাহর সামনে মাথা নত করে। জমিনটা কার? আপনাদের মালিক কারা? আমার মালিক কে? আইন কার? কার আইনে দেশ চলবে? অনেক দল ভুল বুঝাতে চায় আমিরে জামাত নাকি শরিয়া আইন মানা করেছে। এই প্রসঙ্গটা ক্লিয়ার হতে হবে। ডাক্তার শফিকুর রহমান স্পষ্ট ভাষায় জানিয়েছেন, সেটা হচ্ছে ভোটের মাধ্যমে যেই গণতন্ত্র আসে, যেই গণতান্ত্রিক সরকার আসে, সেই সরকারের প্রধান হিসেবে, প্রধানমন্ত্রী হিসেবে ওনার দায়িত্ব পর্যায়ক্রমে দেশকে শরিয়া আইনে নিয়ে আসা। একদিনে সম্ভব? উনি পুরো বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার জন্য মাত্র 5টা বছর সময় চেয়েছে। ওই 71 থেকে 26 পর্যন্ত বহু নেতা দেখেছি, বহু দল দেখেছি, বহু সরকার দেখেছি। এবার ঐক্যবদ্ধ বাংলাদেশকে দেখতে চাই, এবার দাঁড়িপাল্লার বিজয়কে দেখতে চাই। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।